এখন টাইগার আর ছেলেটা দুজনেই ক্ষুধায় কষ্ট পাচ্ছিল। টানা 15 দিন খাবার না পাওয়ায় তারা খুব দুর্বল হয়ে পড়েছিল এবং বাঁচার আশা প্রায় ছেড়ে দিয়েছিল। ছেলেটা তার মা বাবাকে মনে করছিল, যারা আর এই পৃথিবীতে নেই। পরের দিন সকালে ছেলেটার ঘুম ভাঙল এবং সে দেখল তাদের নৌকা একটি দ্বীপের ধারে এসে থেমে আছে। ছেলেটা নেমে নৌকাটা বেঁধে দিল এবং ক্ষুধার্ত হয়ে জঙ্গলের ঘাস খেতে শুরু করলো। এই দ্বীপটা কিছুটা অদ্ভুত ছিল। হঠাৎ সে একটি শব্দ শুনতে পেল এবং দেখল সেখানে অনেকগুলো বেজি রয়েছে। ছেলেটা তাদের মাঝখানে চলে গেল এবং পানিতে ঝাঁপ দিয়ে গোসল করতে লাগলো। এই দ্বীপে প্রচুর বেজি ছিল আর টাইগারও তাদের শিকার করে নিজের ক্ষুধা মেটাচ্ছিল। ধীরে ধীরে সূর্য ডুবে গেল এবং সব বেজি জঙ্গলের ভেতরে চলে গেল। ছেলেটা রাত কাটানোর ব্যবস্থা করেছিল, কিন্তু কিছুক্ষণ পর বেজিগুলো আবার তার কাছে চলে এলো। ছেলেটা তাদের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রাতের পরিবেশটা অদ্ভুত হয়ে উঠেছিল। সে একটি ফল তুলল, কিন্তু খুলে দেখে সেটি বিষাক্ত। এই দ্বীপে রাতের সময় সবকিছুই বিষাক্ত হয়ে যেত। পরের দিন ছেলেটা এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিল। সে কিছু জঙ্গলের ঘাস এবং মিষ্টি পানির সঙ্গে নিয়ে নিল। তারপর সে টাইগারকে ডাক দিল। টাইগার দৌড়ে এসে নৌকায় উঠে পড়ল। তারপর তারা দুজন আবার নতুন যাত্রায় বেরিয়ে পড়ল।